আসসালামু আলাইকুম, দিস ইজ মাউসুম রিয়েলটেক মাস্টার। আজকে আমরা আসলে এমন একটা প্রোডাক্টের সাথে ইন্ট্রোডিউস করা দিব যেই প্রোডাক্ট ইউজ করে আপনি কিন্তু আপনার মানি কাউন্টিং করতে পারবেন। এছাড়াও সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে এই মানি কাউন্টিং মেশিন বা বিল কাউন্টিং মেশিনের সাথে কিন্তু আপনি আসলে যে জাল টাকা আছে সেই জাল টাকা কিন্তু ধরতে পারবেন। মানে এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি জাল টাকা চিনেন না চিনেন, একেবারে আধুনিক জাল টাকা হলেও সেই মেশিন কিন্তু ডিটেক্ট করতে পারে। So, বিশেষ করে এখন কিন্তু কোরবানি ঈদ, সো এই টাইমে কিন্তু আসলে জাল টাকার একটা ছড়াছড়ি থাকে। সো এই মানি কাউন্টিং মেশিন কতটা আসলে কার্যকর, ক্ষুদ্র বা মাঝারি টাইপের যদি বিজনেস হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাফোর্ডেবল প্রাইসে এই মানি কাউন্টিং মেশিনটা আপনার জন্য কেমন হবে, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর ইগল ট্রেড বিডি কিংটং AL6000 মানি কাউন্টিং মেশিনকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 13,500। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও ইগল ট্রেড বিডিতে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের আপনার মানি কাউন্টিং মেশিন। সো আপনার অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বিভিন্ন টাইপের মানি কাউন্টিং মেশিন পাবেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে তাদের পেজ এবং হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক এবং তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। তো এই হচ্ছে কিংটন AL6000 মানি কাউন্টিং মেশিন উইথ ফেক নোট ডিটেক্টর, যেটা বাংলাদেশি ফেক নোটগুলো ডিটেক্ট করতে পারে। এখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে যেটা ভিডিও ডিসক্রিপশন আমরা লিখে দিব বোঝার জন্য আর কি। এছাড়াও তার মধ্যে সবচেয়ে মানে মেন হাইলাইট যে ফিচার সেটা হচ্ছে বাংলাদেশি যে কোনো নোটে আপনি যদি আসলে ফেক নোট থাকে সেটা আপনার হচ্ছে ভি এর মাধ্যমে আপনার হচ্ছে ফেক নোট ডিটেক্ট করতে পারে এবং মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে। সো আমরা আসলে বক্সটা খুলে দেখি যে বক্সের মধ্যে কী কী পাচ্ছি। সো বক্সটা খুলে ফেললাম। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টের বক্স, যেটার মধ্যে পাচ্ছেন হচ্ছে আপনার কাভার। সো নাইস টু সি যে আপনি আসলে বক্স করার সাথে সাথে কাভার পেয়ে যাচ্ছেন, এক্সট্রা কোনো কাভার টাভার কিনতে হবে না। এছাড়া হচ্ছে কিছু অ্যাক্সেসরিজ যার মধ্যে ফিউজ আছে এবং হচ্ছে ক্লিনিং স্টাফস। সো এটা এছাড়া হচ্ছে ইউজার ম্যানুয়াল। এছাড়া পাচ্ছেন হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, যেটার কোয়ালিটি দেখে আমার কাছে ভালো লাগছে, মানে মোটামুটি ভালো কোয়ালিটির। এছাড়া হচ্ছে কাউন্টিংয়ের জন্য এক্সট্রা যে আপনার হচ্ছে ডিসপ্লে, যেটা আপনি আসলে চাইলে কাস্টমারকে দেখাতে পারবেন সেই ডিসপ্লে আর কি। এছাড়াও হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আপনার হচ্ছে প্রোডাক্টটি, মানে মানি কাউন্টিং মেশিন বলেন বা আপনার হচ্ছে বিল কাউন্টিং মেশিন বলেন, যেটাই বলেন না কেন, এটার মধ্যে হ্যান্ডেল আছে। আপনি এটাকে অনায়াসে যে কোনো জায়গায় আপনি আসলে ক্যারি করে নিয়ে যেতে পারবেন, যদিও অনেক ভারী। সো এটা একটা ব্যাপার মাথায় রাখতে হবে। এইখানের মধ্যে ডিসপ্লেটা বিশাল বড়। আমার কাছে বিল কোয়ালিটি আসলে অনেকটা সলিড লাগছে। অনেক বছর আগে একটা আপনার হচ্ছে রিভিউ করেছিলাম, তো সেটার তুলনায় আমার কাছে এটা মনে হয়েছে যে অনেকটাই আপনার হচ্ছে বেটার। আপনার হচ্ছে কী বলে আপনার বিল কোয়ালিটি দেখে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এবং এর যে ওজন আছে সেটা হচ্ছে 7.5 কেজি। সো বুঝতেই পারছেন, সাইড থেকে দেখুন প্রিমিয়াম লুক আছে। এছাড়াও আপনার হচ্ছে যে যে ডিসপ্লে আছে সেটা হচ্ছে কাউন্টিং ডিসপ্লে হচ্ছে 4 ডিজিট আপনার হচ্ছে ডিসপ্লে। এছাড়া হচ্ছে আপনার ব্যাচ ডিসপ্লে হচ্ছে 3 ডিজিট ইডি ডিসপ্লে। পিছনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি জাস্ট হচ্ছে এখানের মধ্যে এই কানেক্টরটা লাগাই দিবেন, মানে ভিজিএ পোর্ট, এটা লাগাই দিলে আপনার হচ্ছে যে কাউন্টার এক্সট্রা ডিসপ্লেটা আছে সেটা চলবে এবং হচ্ছে আপনি জাস্ট অন করে দিবেন, শেষ পাওয়ার কেবল লাগাবেন, অন করবেন। আমাদের কাছে অনেক টাইপের আপনার হচ্ছে নোট রেখেছে এটাকে টেস্ট করার জন্য। সো সেই ক্ষেত্রে আপনি জাস্ট অন হওয়ার পরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন মেনু। যেহেতু আমি এখানের মধ্যে জাস্ট কিছু টাকা দিলাম দেখি কাউন্ট করে কিনা। সো পারফেক্টলি কিন্তু আপনি হচ্ছে কাউন্ট করতে পারছে এবং 1 মিনিটে 1000 তারা আসলে ডিক্লেয়ার করছে যে 1000 পর্যন্ত আপনার হচ্ছে কাউন্ট করতে পারে। 1000 আপনার হচ্ছে মানি, 1000 বলতে হচ্ছে 1000 নোট আপনি কাউন্টিং করতে পারবেন। এছাড়া এখানের মধ্যে ইউভি আছে, যেটার মাধ্যমে বাংলাদেশি নোট ফেক আর জাস্ট হচ্ছে রিয়েল কিনা সেটা চেক করতে পারবেন বা জাল কিনা সেটা চেক করতে পারবেন। এছাড়া শুধু মানি কাউন্টিংও করতে পারবেন, যে আপনার ফেক টেক দরকার নেই, কয়টা নোট আছে সেটা চেক করো, এরকম চাইলেও আপনি ফাস্টলি করতে পারবেন। এছাড়াও এর মধ্যে আরও অনেকগুলো ফিচার আছে, যেমন হচ্ছে ইউভি দিলেন, ইউভি দিয়ে আপনার হচ্ছে এখন আপনি ধরেন হচ্ছে আমার ফেক নোট আছে কিনা সেটা দেখবো, বা আমি এখান থেকে হচ্ছে ব্যাচ সেট করতে পারবো যে আমি আসলে এই সাইডে একটা ডিসপ্লে, মানে ডিসপ্লের সাথে হচ্ছে আপনার হচ্ছে কিবোর্ড এবং সাইড থেকেও আরেকটা কিবোর্ড আছে যেটার মাধ্যমে আপনি এটাকে অপারেট করতে পারবেন। এছাড়া ব্যাচ সিলেক্ট করে আপনি চাইলে যে বান্ডেল আছে সেই বান্ডেল মেক করতে পারেন। আপনার যত টাকার বান্ডেল দরকার হয়, মনে করেন আমি 100 টাকা মানে 500 টাকা নোট 50টা করে বান্ডেল করব, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। সো আমরা 50 টাকা মানে
50টা করে করবো, এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে ওকে করলাম। দেখুন সাথে সাথে কিন্তু 50টা হওয়ার পরে স্টপ হচ্ছে, আমরা সরাই ফেলতেছি। এরপরে কিন্তু আবার 50টা, যদি আমার এখানে 50টা ছিল না, আমরা আবার নোট দিলে সেটা মানে 50টা করে আমি আসলে ব্যাচ করতে পারবো বা বান্ডেল করতে পারবো। এরকম আপনি আপনার মতো করে সেট করে করতে পারবেন, মানে বান্ডেলিং করা। এখানে অটোমেটিক আপনি জাস্ট রাখার সাথে সাথে কিন্তু চলে আসতেছে। সো অটোটা বাদ দিয়ে আপনি যদি ম্যানুয়াল দেন সেটা আমার কাছে প্রেফারেবল। আপনি যা সুন্দর করে রাখলেন আপনার মতো করে, রাখার পরে দেন স্টার্ট দিলে অটোমেটিক হবে। আর অটো যদি দেন তাহলে ছিল জাস্ট রাখার সাথে সাথে টেনে নিয়ে যাবে। সো এটা কিন্তু বুঝতে হবে। যদি আপনি ম্যানুয়াল ফাংশনটা, আমার কাছে মনে হয় যে প্রেফারেবল হচ্ছে ম্যানুয়াল, তাতে আপনার টাকা সেফ থাকবে আর কি। সো এছাড়াও আপনি এখানের মধ্যে পুরোনো নোটগুলোও কিন্তু কাউন্টিং করতে পারবেন। যে কোনো পুরোনো নোট যত টাকা হোক, 5 টাকা 2 টাকা 1 টাকা যায়, মানে 1 টাকা তো আসলে নোট এখন পাওয়া যায় না। সো যে কোনোটাই আপনি এখান থেকে কাউন্টিং করতে পারছেন। সো আমরা দেখুন এখানের মধ্যে দিলাম। সো অনায়াসে কিন্তু আপনি হচ্ছে কাউন্ট করে ফেলতে পারতেছেন। এছাড়াও আপনি এটার সাথে যোগ করতে পারবেন এবং অ্যামাউন্টও আপনি সিলেক্ট করে নিতে পারেন, কত টাকার কত অ্যামাউন্ট সেটাও আপনি সিলেক্ট করে নিতে পারেন। সো আমরা আসলে একটা ফেক নোট দিয়ে দেখব। এই ফেক নোটটা আমি নিজেও ধরতে পারছিলাম না যে এটা ফেক নোট। যখন আসলে তারা আমার কাছে দিছিল, আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম যে এটা আসলে ফেক নোট না অরিজিনাল নোট। আমি কয়েকবার তাকে জিজ্ঞেস করেছিলাম এটা কীভাবে ফেক নোট হয়, এটা একেবারে অরিজিনাল লাগতেছিল। সো আমরা এই ফেক নোটটা এটার মধ্যে দিলাম, পুরোপুরি অরিজিনাল দেখতে। সো এটাকে জাস্ট আমরা দিয়ে এখানের মধ্যে দেখুন আপনার দিলাম, এখানে কিন্তু ধরতে পারেনি, জাস্ট হচ্ছে নিয়ে আসলো। কারণ হচ্ছে যে আমরা জাস্ট শুধুমাত্র কাউন্টিং দিচ্ছি, মানে কতটা নোট আছে সেটা গুনতেছি। বাট আমি এখন যে ফেক নোট ডিটেক্ট দিয়ে দিলাম, মানে ইউভি দিয়ে দিলাম, এখন হচ্ছে ফেক নোট ধরবে আর কি। সো আমরা এখান থেকে স্টার্ট, মানে আপনার হচ্ছে অ্যাড অপশন আছে, আরও অনেকগুলো অপশন আছে। যদি আমি বেসিক ফাংশনটা দিচ্ছি, সাথে সাথে কিন্তু আমাদের যে ফেক নোটটা যেখানে আছে সেটা কিন্তু ধরে ফেললো। সো এই ফেক নোটটা কিন্তু আমরা আসলে মানে অনায়াসে ডিটেক্ট করতে পারলাম। তার মানে হচ্ছিল এরকম একেবারে হুবহু অরিজিনাল সেই ফেক নোট যদি ধরতে পারে, তার মানে হচ্ছে আমার কাছে পারফেক্ট মানে। এছাড়া আমাদের কাছে অনেকগুলো ফেক নোট আমরা কালেক্ট করেছিলাম এটা টেস্ট করার জন্য। সো আমরা ফেক নোটগুলো দিয়ে টেস্ট করলাম, প্রত্যেকবারই একবারও মনে হয় না আমাদের টেস্টিং, যদি আমরা 8 থেকে 10 বার করেছিলাম, প্রত্যেকবারই অ্যাকুরেট রেজাল্ট ছিল। মানে ফেক নোট ধরার সাথে সাথে হচ্ছে সাউন্ড এবং হচ্ছিল উপরের মধ্যে ডিসপ্লে এতে আসে। আমরা ফেক নোটটা দেখুন আপনি সেম ফেক নোটটা কিন্তু ধরা গেল। তারপর হচ্ছে আমরা স্টার্ট দিলাম, আবার হচ্ছিল ফেক নোট আসলো। সো দেখতে পাচ্ছেন এখানে আপনার টাকাটা গোছায় দিতে হবে, উল্টাপাল্টা দেওয়ার চেয়ে মানে গোছায় দিলে বেটার হয়। সো দেখুন আপনি প্রতিবারই, মানে আমরা আরবার উল্টা সাইড থেকে দিলাম, সেক্ষেত্রেও কিন্তু দেখুন এই যে ফেক নোট ধরতেছে প্রতিবার, মানে যে কয়টা ফেক নোট আছে প্রত্যেকটাই কিন্তু ফেক নোট এখানের মধ্যে ধরা খেয়ে যাচ্ছে। সো দেখুন এই যে আবার সেম টাকাটা কিন্তু ধরা গেছে। মানে আমরা 8-10 বারের মতো ট্রাই করেছিলাম, প্রত্যেকবারই হচ্ছিল পারফেক্ট রেজাল্ট ছিল এটার মধ্যে। এছাড়াও আপনি কিন্তু এর মধ্যে সঠিক পরিমাণ আপনার হচ্ছিল টাকা দেখায়, মানে আপনি কতটা নোট দিলেন, প্রত্যেকটা পারফেক্ট নোট দেখাচ্ছিল। আমরা 8-10 বার যতবার ট্রাই করেছিলাম। এছাড়া আপনি এটার মধ্যে নোটের ভ্যালু আপনি ক্যালকুলেট করতে পারবেন। আপনি কত টাকার ভ্যালু বা কত টাকার নোট আপনি গুনলেন সেটা কিন্তু আপনি এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন। মনে করেন আপনি 500 টাকা নোট, আপনি যদি 5000 টাকা গোনেন তাহলে কত টাকা আসে সেটা টোটাল হিসাব আপনি এখান থেকে এটার মাধ্যমে বাইর করতে পারবেন। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে আপনি 2 ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস থাকছে। সো ওভারঅল যদি বলতে চাই, আমার কাছে এই প্রাইস পয়েন্টে এটা একটা গুড অপশন হতে পারে আপনার জন্য, যদি আপনি এজেন্ট ব্যাঙ্কিং করেন বা যে কোনো টাইপের মানে অতিরিক্ত আপনার হচ্ছে টাকা কাউন্টিংয়ের দরকার হয়, তাহলে সেই ক্ষেত্রে। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই বিল কাউন্টিং মেশিন বা মানি কাউন্টিং মেশিন দিয়ে আপনি কী কী করতে পারবেন। এছাড়াও আরও অনেক ফিচার আছে যেগুলো আসলে ইউরো বা আপনার হচ্ছে ডলারের ক্ষেত্রে, বাট যেহেতু আমরা বাংলাদেশি প্রেক্ষাপটে এই ভিডিওটি মেক করছি, দ্যাটস ওয়াই হচ্ছিল বাংলাদেশি কিন্তু জাল নোটটা ডিটেক্ট করছিল। সো এবারে সে হচ্ছে নেগেটিভ দিক। নেগেটিভ দিকের কথা যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে বান্ডেল করবেন বা যে বান্ডেলটা আপনি আসলে দিবেন, সেটা একটু ঠিকঠাক মতো করে মানে সেট করে দেন হচ্ছিল আপনাকে দিতে হবে। আর অটো মোডের চেয়ে আমার কাছে মনে হয় যে বেটার হচ্ছিল ম্যানুয়াল মোড যদি ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হবে না। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল আপনার পছন্দের উপরে, আপনার অ্যাফোর্ডেবিলিটির উপরে। আর প্রাইস ডিপেন্ড করে হচ্ছিল সেলের উপরে, ডে টু ডে চেঞ্জ হতে পারে। ভিডিও ডিসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস থাকছে। সো আজকে এই পর্যন্তই। আপনার কাছে এই মানি কাউন্টিং মেশিনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।